আসসালামু আলাইকুম। কোনো রকম নোটিফিকেশান ছাড়া লাইভে চলে আসলাম। যারা যারা দেখতে পাচ্ছ অবশ্যই একটু জয়েন করে যেও। আজকে তোমাদের লাইভে আমি একটা হিজাব টিউটোরিয়াল শেয়ার করব। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আমি হিজাব উইথ নিকাব কি করে করি। তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো, তোমরা যারা নিকাব করো সব সময় তো সব হিজাবের সাথে ম্যাচিং করে নিকাব পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সবসময় সুযোগ হয়ে ওঠে না। ইনস্ট্যান্ট কোনো একটা ওকেশনে আমরা যাচ্ছি, সেখানে ইনস্ট্যান্ট আমাদের নিকাব লাগবে। তো সেই সময় দেখা যায় যে ম্যাচিং নিকাবের বদলে আমরা ব্ল্যাক কালারের একটা নিকাব পরে সেখানে চলে যাই। তো আজকে এই হিজাব টিউটোরিয়াল উইথ নিকাব যে টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের জন্য হেল্পফুল হবে। হ্যাঁ, তো অবশ্যই লাইভে থাকো। ফার্স্টে হচ্ছে যে কোনো ধরনের হিজাব তোমরা ইউজ করতে পারো এই হিজাবের টিউটোরিয়ালটা ফলো করার জন্য। আমি এখানে মার্বেল স্যাটিন হিজাব ইউজ করছি। আজকে আমি লাইভে যা যা দেখাচ্ছি মোটামুটি সব কিছুই তোমরা, মোটামুটি না সব কিছুই তোমরা তাজ হিজাব কালেকশানে পেয়ে যাবে। ফার্স্টে হচ্ছে আমরা ঠিক যতটা লেন্থ পর্যন্ত নিকাবটা চাই ঠিক ততটা হচ্ছে কাপড়টাকে ফোল্ড করে নেব। আমি এখানে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, আমি আরেকটা ফোন নিয়ে আসি। রাইহা, দাদির কাছ থেকে আমার ফোনটা আনো যাও। ও বেটি, যাও তো একটুখানি। তো আমি হচ্ছে এই কাপড়টাকে ফোল্ড করে নিচ্ছি, ঠিক আছে? সবাই একটু সাথে থেকো, একটু কমেন্ট করো। ফোল্ড করে নিচ্ছি, ঠিক আছে? আমি হচ্ছে মনে করো যে এতটা লেন্থ আমার লাগবে নিকাবের জন্য, তো আমি এতটাই লেন্থ নিচ্ছি। যদি কারোর মনে হয় যে আমি আরো লং লেন্থ নেব, তাহলে সেক্ষেত্রে আমরা কাপড়টাকে লম্বা নেব। আজকে লাইভে কথা বলতে বলতেই তোমাদের সাথে হিজাবের টিউটোরিয়ালটা আমি শেয়ার করব, হিজাব উইথ নিকাব টিউটোরিয়াল, ঠিক আছে? কমেন্ট পড়ার জন্য আমি আরেকটা অন করে নিচ্ছি। তার সাথে তোমরা সকলেই জানো আমাদের এক্সিবিশনে কিন্তু আর একদম বেশি বাকি নেই। তোমরা সকলে কিন্তু অবশ্যই আমাদের এক্সিবিশনে এসো, খুব মজা হবে। আর রিসেন্ট আমি একটা ভিডিও পোস্ট করেছি যে তোমরা কেন আমাদের এক্সিবিশনে আসবে না, যারা আসবে না ভাবছো তারা কেন আসবে না, অবশ্যই ভিডিওটা দেখো। হ্যাঁ, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম খুশবু হক। জাসমিন দি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি দি। তাহামিনা ওয়ালাইকুম আসসালাম। নাসরিন দি ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য। তো আমি কথা বলছি, তোমরা একটু সবাই কমেন্ট করতে থাকো, ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে এই দুদিকে এটাকে পিন দিয়ে আটকিয়ে নেব, ঠিক আছে? দেখে নাও নিকাবটা করছি কিভাবে। আচ্ছা, এখানে আমি হচ্ছে বাল্ব পিন ইউজ করছি, দেখে নাও বাল্ব পিনটা অনেক বেশি হেল্পফুল। অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে বাল্ব পিনটা কেন কাজে লাগে, কি কাজে লাগে। তো বলে রাখি, বাল্ব পিন হচ্ছে, দেখো এটাতে কোনো রকম ভাবে যেহেতু পেঁয়াজ নেই, নর্মাল সেফটি পিনগুলোতে যেরকম পেঁয়াজ থাকে, এই পেঁয়াজের মধ্যে কি হয়, হিজাবটা লক আটকিয়ে যায়। আর এইটাতে যেহেতু কোনো পেঁয়াজ নেই, হিজাবটা আটকিয়ে যায় না, হিজাবটা সেফ থাকে। এখানে আমি চাইলেই সেফটি পিনটা ইউজ করতে পারতাম, বাট আমি করবো না, কারণ হিজাবটা আমার কাছে অনেক বেশি প্রিয়। তো যারা হিজাবকে ভালোবাসে তারা অবশ্যই সেফটি পিন ইউজ করো, না করলেও এখানে কাগজ দিয়ে নিও। হ্যাঁ, আচ্ছা, তো আমি হচ্ছে এটাকে আটকিয়ে নেব, দাঁড়াও। তো আমি এটাকে আটকিয়ে নিচ্ছি। যদিও লাইভে টিউটোরিয়ালটা দেখানো একটু টাফ হয়ে যায়, বাট আমি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। একটু আগে আমি যে ভিডিওটা পোস্ট করেছি, ওই ভিডিওতে আমি হচ্ছে এরকমভাবেই নিকাবটা পরেছিলাম, ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে এই দিকেও হচ্ছে আর একটা পিন দিয়ে আটকিয়ে নেব, এবং আমি হচ্ছে বাল্ব পিন ইউজ করছি, ঠিক আছে? বাল্ব পিন আমি ইউজ করছি, একদম টাইট করে আমি আটকিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি ভেতরে যে নিকাবটা পরেছিলাম ওটা হচ্ছে আমি এখন খুলে দিচ্ছি, যাতে তোমাদের টিউটোরিয়ালটা শেয়ার করতে আমার সুবিধা হয়। ফার্স্টে আমি ভাবলাম যে একটা ভিডিও বানাই, বাট ভিডিওটার থেকে আমার মনে হলো যে না, লাইভেই চলে আসি, তোমাদের সাথে অন লাইভ দেখা হবে। তোমাদের ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা করতে পারো, যদি যেটাতে তোমরা বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, তো এইভাবে করে নিলাম। করে নেওয়ার পরে দেখে নাও, লেফট যে কাপড়টা আছে বাকি কাপড়টাকে পুরো আমি এরকম ঘুরিয়ে নিচ্ছি, ঠিক আছে? ঘুরিয়ে নেওয়ার পরে এটা এটা না এটার ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসে, আর আমার কাছে এটা বেশ খুব ভালো লাগে। অনেকের হিজাব স্টাইল আমি দেখেছি, মানে হিজাব টিউটোরিয়াল নিকাব উইথ হিজাব যারা করে,
তো অনেকে টিউটোরিয়াল আমি দেখেছি এবং আমি করার চেষ্টাও করেছি, বাট এটা আমার কাছে বেস্ট লেগেছে এবং সব দিক থেকে এটা সিকিউর মনে হয়েছে আমার কাছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মেহবুবাদি, থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য। নাসরিন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নাসরিন দি তুমি কেমন আছো? কত দূরে চলে গেছে মেসেজ। কেমন আছো মেহবুবাদি? আচ্ছা, এইরকম করলাম, দেখে নাও। তো আমার হচ্ছে দেখে নাও হিজাবটা সামনে তো একটা লেন্থের প্রয়োজন পড়ে, তাই না? তো আমি কি করব, যতটা আসছে। আচ্ছা, এখানে দুরকম ভাবে করা যায়, ঠিক আছে? তোমরা যদি কেউ মনে করো জিনিসটাকে আমি এখানে পিন করব, করতে পারো। বাট এখানে যদি পিন করে নিয়ে তোমরা এখানে একটা ব্রোচ লাগিয়ে দিতে পারো, তোমাদের চয়েস। বাট আমি যেটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি কি করব, এই কাপড়টাকে এর ভেতর দিয়ে ঢুকিয়ে নেব, ঠিক আছে? একদমই সহজ আমার মনে হয়। তোমরাও যদি একটু প্র্যাকটিস করো বাড়িতে, তোমরাও পেরে যাবে। হ্যাঁ, যারা নিকাব করো তাদের জন্য বিশেষ করে বলছি, যারা নতুন নিকাব করা স্টার্ট করেছো তাদের জন্য এটা। এবং এই হিজাবটাকে যেভাবে এটাকে টাইট করবো, ভেতর দিকে ধরে থাকবো, দেখে নাও ধরে আছি। এবং এইটাকে আমি ঠিক যেভাবে আমি হিজাব পরি ঠিক সেইভাবেই গলার কাছে নিয়ে আসলাম, দেখে নাও। ঠিক যেরকম নর্মালি আমরা হিজাব পরে থাকি ঠিক তেমনই, কিচ্ছু এক্সট্রা না। হ্যাঁ, কিচ্ছুটা এক্সট্রা না। আচ্ছা, এবার হচ্ছে আমি গলার কাছে একটা পিন লাগিয়ে নেব। হ্যাঁ, গলার কাছে আমি হচ্ছে বাল্ব পিনই লাগাচ্ছি, ঠিক আছে? তোমরা লুপ পিন লাগাতে পারো, যা খুশি, যেটা খুশি তোমাদের সুবিধা হবে। এটাকে জাস্ট এরকম ভাবে ইনস করে আউট করলাম। লিপ্তারা হাসনা পারবিন, ওয়ালাইকুম আসসালাম। দেখে নাও, এই হচ্ছে আমার হিজাবটা লক হয়ে গেল। এই সাইড দিয়ে ভেতর দিকে চলে গেল, এই সাইড দিয়েও ভেতর দিকে চলে গেল, ঠিক আছে? আর একটা কথা, অবশ্যই যে কোনো হিজাব পরার সময় ক্যাপ কিন্তু মাস্ট, ঠিক আছে? ক্যাপ না পরলে যতই ভালো তোমরা হিজাব পরো না কেন, হিজাব বেশিক্ষণ স্টে করে না। আচ্ছা, এবার কি করব, আমি এই দিক থেকে ঠিক যতটা আমার মনে হচ্ছে আমি এই সাইডে কভারেজ রাখবো, এই সাইড দিয়ে রাখবো, যেভাবে আমার ইচ্ছা, ঠিক আছে? এবার আমি কি করবো, পেছন দিকটা কভার করব। আচ্ছা, আমি যেহেতু ওপর থেকে একটা দুপাট্টা নিয়ে আছি, আমি দুপাট্টাটা সরিয়ে দিচ্ছি যাতে কভারেজটা তোমাদেরকে বোঝাতে পারি, ঠিক আছে? দুপাট্টা বলতে এটাও হিজাবই আছে। আচ্ছা, দেখে নাও। কেউ বলবে যে আমি একটা হিজাব দিয়েই এই জিনিসটা করেছি, কেউ বুঝতে পারবে না, ঠিক আছে? কেউ বুঝতে পারবে না। আমি এরকম করে থাকি প্রায় সবসময় নয়, যখন যে কালারটা আমার কাছে থাকে না, আমাকে বাইরে বেরোতে হচ্ছে, তখনই কিন্তু আমি এই জিনিসটা করে থাকি। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে আমার ব্যাক সাইডটা কভার করা দরকার। তো আমি ব্যাক সাইডটা কভার করলাম, ঠিক আছে? যেভাবে খুশি। দেন আমি কি করব, এই সামনের হিজাবটাকে নিয়ে এসে আমি এখানটাতে একটা পিন করব। যে কোনো পিন দিয়ে হচ্ছে, ব্রোচ দিয়ে হোক, পিন দিয়ে হোক, এটাকে লক করতে হবে। সবাই একটু কমেন্ট করো। তামান্না দি দেখছো লাইভ, কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ যারা যারা লাইভটা দেখছো। তো এই হচ্ছে আমাদের খুবই ইজি এবং হেল্পফুল একটা, এখানে আমি একটা ব্রোচ লাগাবো, এখানেও ব্রোচ লাগাবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা কিন্তু এক্সিবিশনে ব্রোচও পেয়ে যাবে, ঠিক আছে? হিজাব ব্রোচ যাবতীয় সব কিছুই ইনশাল্লাহ পেয়ে যাবে। হিজাবের সাথে যা যা আমাদের লাগে লাইফস্টাইলে সমস্ত কিছু ইনশাল্লাহ পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি হচ্ছে কি করব, এখানটাতে যে পেছনটা আমার কভার হয়েছে, বুঝতে পারছো? শাড়ির সাথে পরতে পারো এরকম ভাবে, বা সালোয়ার কামিজের সাথে, বা হচ্ছে তোমার কি বলবো, গাউনের সাথে, যার যেভাবে খুশি সে সেভাবে কিন্তু এইভাবে পরতে পারো, যাদের কাছে হচ্ছে ম্যাচিং নিকাব নেই, ঠিক আছে? এবার আমি কি করব, এইখানটাতে কিন্তু পিন দেব। ওকে, এখানটাতে পিন দেওয়াটা একদমই ভোলা যাবে না। ওয়ালাইকুম আসসালাম শালি আন্টি, থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য। এই রকম পিনগুলো যদি তোমাদের কাছে না থাকে অবশ্যই পারচেস করো। হ্যাঁ, যেখান থেকে হোক পারো পারচেস করো। তাজ হিজাব কালেকশনে পেয়ে যাবে,
পিনগুলো অনেক বেশি হেল্পফুল। এবার হচ্ছে আমি এখানটাতে একটা পিন করবো, এখানটাতে বলতে একদম সামনে না, কারণ আমার অলরেডি কিন্তু কোণ হয়েই আছে, ঠিক আছে? আমার আলাদা করে পিন দিয়ে কোণ করতে হয় না, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার খুবই সুন্দর একটা হিজাব। আচ্ছা, এটা এটা এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু কভারেজটা আমার দিয়েছে, দেখে নাও, কেউ বুঝতেও পারবে না। যখন কিছু খাওয়ার হবে জাস্ট এরকম তুলে এরকমভাবে খেয়ে নেবো, আবার চাপা দেব, মানে এখানে ডবল লেয়ার তৈরি হয়ে গেল, ঠিক আছে? নিচে যদি কিছু আমার লেগেও যায় এখানে, তো সেটা কিন্তু ভেতর দিকে থাকবে, আমার বাইরে কিন্তু বের হবে না। ওকে, তো এই হচ্ছে আমাদের খুবই সিম্পল এবং হচ্ছে খুবই ইজি একটা হিজাব টিউটোরিয়াল। কেমন তোমাদের লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। এইটা একটা তোমাদেরকে দেখালাম, ভিডিওটা অবশ্যই অবশ্যই করে তোমরা দেখো, ভিডিওটা সেভ করে নিও নিজেদের প্রোফাইলে, ঠিক আছে? আচ্ছা, এখানেও কিন্তু তোমরা ব্রোচ লাগাতে পারো, ঠিক আছে? এটা না লাগিয়ে এখানটাতেও তোমরা লাগাতে পারো, কেউ বুঝতে পারবে না, একদমই একদমই কেউ বুঝতে পারবে না যে তোমরা একটা হিজাব দিয়ে এটা পড়েছো। যারা অনেক দিন থেকে পড়ছে তারাও মিস করবে, ঠিক আছে বোঝাটা। আর এখানটাতে যদি তোমরা মনে করো এখানটাতে একটা ব্রোচ লাগাতে পারো, ভালো লাগবে। ওকে, এবার তোমাদের ইচ্ছা, আফটার অল আমাদেরকে কভারেজ লাগবে, যেভাবে যার খুশি সেভাবে কভারেজ করো। আচ্ছা, এটা একটা দেখালাম, কেমন তোমাদের লাগলো কমেন্ট করো, হ্যাঁ? আচ্ছা, এছাড়া অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে তাই বলি তুমি কিভাবে, হ্যাঁ আমার কাছে কিন্তু আলাদা নোজ পিসও আছে, হ্যাঁ আমি সিঙ্গেল নোজ পিসও ক্যারি করি, যেগুলো এইরকম হয়, এইরকম হয়, ঠিক আছে? কিন্তু সব সময় তো সব কালারের সাথে ম্যাচিং করে নিকাব থাকে না, সব হিজাবের সাথে ম্যাচ টু ম্যাচ নিকাব থাকে না, তখন তোমরা এই প্রসেসটা ফলো করতে পারো, ঠিক আছে? খুবই ইজি একটা প্রসেস। নিকাব যদি আলাদা থাকে তো অবশ্যই ইউজ করো, আমার কাছেও তোমরা কালারিং নিকাব পেয়ে যাবে। আর যদি তোমরা হিজাবের সাথে ম্যাচিং করে নিকাব যদি না পাও, তখন তোমরা এই প্রসেসটা ট্রাই করতে পারো, অনেক ইজি। জাস্ট আমি খুব খুব ধীরে সুস্থে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কারোর কোনো সমস্যা হয়, বুঝতে পারছো না, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে তোমাদেরকে আমি পুরোটাই হেল্প করব, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় যে, ওয়ালাইকুম আসসালাম ইরহা, থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য, থ্যাংক ইউ। আচ্ছা, আমি বারবার বলবো, আবারও বলবো, এক্সিবিশনের দিন পর্যন্ত বলবো, যারা যারা মালদাতে আছো অবশ্যই অবশ্যই করে আমাদের এক্সিবিশন ভিজিট করো, কেউ একদম মিস করো না, ঠিক আছে? আচ্ছা, তোমাদের ওখানে ঠান্ডা কেমন, এখনো কি ঠান্ডা আছে? আমি কিন্তু রীতিমতো মানে ঘামা শুরু করে দিয়েছি, ঘামছি। তোমরা যে যেখান থেকে দেখছো ঠান্ডা কেমন বলো তো? আমাদের এখানে তো ঠান্ডা অলরেডি শেষেরই পথে, মানে কোকিলের ডাক শুরু হয়ে গেছে। কেমন ঠান্ডা তোমাদের বলো? কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে একটু জানাও দেখি, বেশ ভালো লাগবে জানতে পারলে। অবশ্যই একটু কমেন্ট করো, হ্যাঁ? ঘরে যে জামা পরে থাকি সেই জামা পরে লাইভে চলে এসছি। রুকসানা খাতুন দি দেখছো, রাবেয়া খাতুন দেখছো, সবাইকে বলবো অবশ্যই যদি মালদা থেকে হয়ে থাকো অবশ্যই এক্সিবিশনে এসো, খুব মজা হবে, খুব মজা হবে, তোমাদের সাথে পরিচয় হয়ে খুব ভালোও লাগবে, সকলে অবশ্যই এসো। আচ্ছা, আমি হচ্ছে তোমাদের সাথে কিছু হিজাব শেয়ার করি, হ্যাঁ চলো। আচ্ছা, তোমরা হচ্ছে অনেকেই অনেক বড় সাইজের হিজাব, অনেক বড় সাইজ 2 মিটার বাই 90 সেন্টিমিটার, হ্যাঁ এই ধরনের সাইজের হিজাবগুলো সচরাচর খোঁচো বাট পাও না, সেই সমস্ত হিজাবগুলো কিন্তু এক্সিবিশনে তোমরা পাবে। দিনের বেলা না লাগলেও রাতে ঠান্ডা লাগে, হ্যাঁ দিনের বেলা একটু মানে অনেকটাই ঠান্ডা তো লাগেই না, মানে এখন আমি ঘামছি, রাতে বেলা একটু, রাতে বেলাতেও ঘামি, বাট কম্বল ছাড়া শোয়া যায় না, কম্বল গায়ে দিলে আবার গরম লাগে। আচ্ছা, দেখে নাও, এই হচ্ছে আমাদের সুন্দর সুন্দর হিজাব, ঠিক আছে? সব সুন্দর সুন্দর হিজাব কিন্তু পেতে হলে আসতে হবে আমাদের এক্সিবিশনে, হ্যাঁ এক্সিবিশনে আসতে হবে। আমাদের মালদায় আম গাছের মুকুল ধরবে তাই পশ্চিমা বায়ু বইতে লেগেছে। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে আমাদের
হিজাব, ঠিক আছে? দেখে নাও কতটা সুন্দর, হ্যাঁ কতটা সুন্দর, জাস্ট দেখো। ভালো লাগলে স্ক্রিনশট নেবে, হ্যাঁ। এই হচ্ছে হিজাবটা, পুরো অল ওভার বডিতে তোমাদের এইরকম ভাবে স্টোনের কাজ থাকবে, দেখে নাও। এই দেখো একদমই ছোট ছোট স্টোন না কিন্তু, এই ধরনের মতি ওয়ার্ক থাকবে, ঠিক আছে? খুবই সুন্দর, পছন্দ হলে স্ক্রিনশট নিতে পারো। আর এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে কিন্তু অবশ্যই এক্সিবিশনে আসতে হবে। সুন্দর সুন্দর কালেকশন পাওয়ার জন্য নামাজ খিমার থেকে শুরু করে পার্টিওয়্যার হিজাব, রেগুলার হিজাব, সমস্ত ধরনের হিজাব নিতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের নেক্সট হিজাবটা, খুবই সুন্দর। ওয়ালাইকুম আসসালাম আইবিদি, থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য। দেখেন এই হচ্ছে আমাদের আরো একটা কালার। দেন এই দেখে নাও, এটা হচ্ছে আমাদের একটা পিঙ্ক কালার, ঠিক আছে? দেখে নাও এটাতে স্টোনগুলো এই যে সামনাসামনি, এগুলো বেশি সুন্দর লাগে, হ্যাঁ সামনাসামনি বেশি সুন্দর লাগে, দেখে নাও খুবই সুন্দর। পছন্দ হলে স্ক্রিনশট নেবে, নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলবে। ঠান্ডা শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার শরীর আলহামদুলিল্লাহ ভালো আছে দি, শুধুমাত্র সর্দি ড্রপ যখন দিচ্ছি তখন সর্দিটা চলে যাচ্ছে। দেন ড্রপ যখন দিচ্ছি না, মানে বেশ 6 ঘন্টা হয়ে যাচ্ছে, তখন আবার চলে আসছে, নাক জাম হয়ে যাচ্ছে, মানে এরকম একটা ব্যাপার। এই হচ্ছে হিজাবটা, ঠিক আছে? এছাড়া তোমরা হচ্ছে এক্সিবিশনে খুব সুন্দর সুন্দর কি বলবো কটনের হিজাব পেয়ে যাবে, পার্টি ওয়্যার হিজাব পেয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই এক্সিবিশনে এসো, যেমন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দুটো হিজাব, দেখে নাও। এই একটা দেখে নাও কত সুন্দর দেখতে, ঠিক আছে? এই হচ্ছে হিজাব, ওকে? ভালো লাগলে অবশ্যই এক্সিবিশনে এসো, এক্সিবিশনে এসে পারচেস করো, পছন্দ হলে সাপোর্ট করার জন্য অবশ্যই এসো। দেখে নাও এই হচ্ছে আমাদের হিজাব। আর একটা কালার দেখিয়ে দিই, বটল গ্রিন, হ্যাঁ এরকম সুন্দর সুন্দর হিজাব পেতে গেলে কিন্তু অবশ্যই এক্সিবিশনে আসতে হবে। এর সাথে আমাদের এক্সিবিশনে বাংলাদেশি কালেকশন নিয়ে আসছে, পাকিস্তানি ড্রেস, দুপাট্টা, ভ্যারাইটিস অফ দুপাট্টা পাবে, বেডশিট পাবে, সমস্ত কিছু পাবে ইনশাল্লাহ। সকলে অবশ্যই অবশ্যই আমাদের এক্সিবিশনে এসো, ভিজিট করো, কেউ একদম মিস করো না। নিজেদের বেস্ট এফোর্ট দেওয়ার চেষ্টা করো এক্সিবিশনে আসার জন্য, যে যেখান থেকেই আসছো না কেন বেস্ট এফোর্টটা দাও, হ্যাঁ তাহলে কিন্তু অবশ্যই ইনশাল্লাহ আসতে পারবে এক্সিবিশনে, ঠিক আছে? তো একদম মিস করো না। মালদা সোমনাথ লজে হবে আমাদের এক্সিবিশন, ঠিক আছে? মালদার সোমনাথ লজে। আচ্ছা আমি হচ্ছে একটু ব্রাইডাল হিজাব দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও। এই হচ্ছে আমাদের ব্রাইডাল হিজাব, যারা হচ্ছে নিজেদের সামনে অনুষ্ঠান আছে, ঈদ আসছে, ঈদের সময় তো আমরা একটু লাক্সারিয়াস হিজাব পরতে ভালোবাসি, একটু ইউনিক পরতে ভালোবাসি, তারা কিন্তু এক্সিবিশনে এই ধরনের ইউনিক কালেকশনও পেয়ে যাবে, ঠিক আছে? ব্রাইডাল কালেকশনও কিন্তু তোমরা পাবে। তো অবশ্যই এক্সিবিশনে ভিজিট করো, হ্যাঁ। এই যে দেখে নাও, বাচ্চাদের হিজাব থেকে শুরু করে বড়দের হিজাব সব পাবে ইনশাল্লাহ, হ্যাঁ। এই হচ্ছে ব্রাইডাল হিজাব, এটার মধ্যে কালার অপশন আছে, ঠিক আছে? যেমন দেখে নাও, মেরুন কালার পাচ্ছ, গোল্ডেন কালার পাচ্ছ, খুবই সুন্দর, হ্যাঁ। গোল্ডেন কালার হচ্ছে এমন একটা কালার, যে কালারটা আমরা অলমোস্ট সবার সাথেই ক্যারি করতে পারি, তাই না? সবার সাথে ক্যারি করতে পারি। তো গোল্ডেনের মধ্যেও তোমরা কালেকশন পাবে, ঠিক আছে? খুবই সুন্দর দেখতে, পছন্দ হলে স্ক্রিনশট নাও, নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলো, ঠিক আছে? আর এক্সিবিশনে এসে পারচেস করতে চাইলে তো অবশ্যই এক্সিবিশনে আসো, কেউ মিস করো না। দেন হচ্ছে নামাজ হিজাব পেয়ে যাবে, ঠিক আছে? এক্সিবিশনে দেখে না, এই ধরনের নামাজ হিজাব যদি কেউ এক্সিবিশনে আসার আগে নিতে চাও, সে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদেরকে ছবি দিয়ে দেবো, ঠিক আছে? সুন্দর সুন্দর কালেকশন পেতে গেলে কিন্তু অবশ্যই এক্সিবিশনে আসতে হবে। তোমাদেরকে বলে রাখি, আমাদের নামাজ খিমারের যে মেটেরিয়াল আমরা ইউজ করি একদম মাখনের মতো সফট, হ্যাঁ। আর
লম্বাটা জাস্ট তোমরা একটু হাতাটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর দেখতে, ঠিক আছে। আর লেন্থটা জাস্ট তোমরা একটু দেখো কতটা লেন্থ, ঠিক আছে। মানে আমার আমার কি বলবো, হাঁটু পর্যন্ত, ঠিক আছে। আমার হাঁটু পর্যন্ত লেন্থ আছে, ওকে। তাও স্লিভ সমেত, মানে বুঝতে পারছো। খুবই সুন্দর সুন্দর কালেকশন ইনশাল্লাহ তোমরা এক্সিবিশনে পাবে। ওয়ালাইকুম আসসালাম শালমাদি, থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য। কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তুমি কেমন আছো? দেখে নাও, এই হচ্ছে, এবার দেখে নাও। এই সমস্ত নামাজ খিমারে অনেক সময় দেখা যায় যদি গার্ডার দেওয়া থাকে গলার কাছে, তখন ফিতা দেওয়া থাকে না, ফিতা দেওয়া থাকলে গার্ডার দেওয়া থাকে না। বাট তোমাদের জন্য তাজ হিজাব কালেকশন গার্ডারও রেখেছে প্লাস ফিতা রেখেছে। কারণ দেখো গার্ডার ইউজ করতে করতে একটা সময় ঢিলা হয়ে যায়, তো সেক্ষেত্রে যেহেতু আমরা সবসময় খোলা ফেলা করবো, তাই না, রেগুলার রাফ ইউজ হবে, তো সেই জন্য যদি গার্ডার ইনকেস তোমাদের ঢিলা হয়ে যায় তখন যাতে তোমরা ফিতা দিয়ে নিজেদের ফেসটাকে করতে পারো, ঠিক আছে, বাঁধতে পারো। এই জন্য তোমাদের গার্ডারও দেওয়া আছে প্লাস ফিতাও দেওয়া আছে, দুটোই তোমরা হচ্ছে পেয়ে যাবে হিমারে, ঠিক আছে। আর হচ্ছে একদমই পিওর কটন, পিওর কটন বলতে দেখো পিওর কটন, ঠিক আছে। কটনের অনেক ভ্যারাইটিস হয়, অনেক ভ্যারাইটিস হয়, তবে আমার কাছে তোমরা বেস্টটা পাবে, ঠিক আছে। এই যে শুধু এতটুকুনি বলতে পারি যে কাপড়ের কোয়ালিটি নিয়ে, স্টিচিং নিয়ে, এসব নিয়ে কিচ্ছু তোমরা একদমই হতাশ হবে না, মানে একদম বেস্ট এফর্টটা দেওয়ার চেষ্টা করেছি খিমারে, ওকে। এই হচ্ছে আমাদের খিমারটা, কালার অপশন অনেক পেয়ে যাবে তোমরা নামাজ খিমারে, যদি কেউ নিতে চাও হোয়াটসঅ্যাপ করতে পারো। এই হচ্ছে বিষয়, তো এটা দেখিয়ে দিলাম নামাজ খিমার, ঠিক আছে। এছাড়া হচ্ছে কটন হিজাব তোমরা পেয়ে যাবে, ব্রোচ পেয়ে যাবে, ওকে। হিউজ কালেকশন পাবে, হ্যাঁ। সকলে অবশ্যই অবশ্যই করে আমাদের এক্সিবিশনে এসো, এক্সিবিশন ভিজিট করো, ইনশাল্লাহ তোমাদের সবার খুবই ভালো লাগবে। আচ্ছা, আরেকটা যেটা বলছিলাম তোমাদেরকে, যে যারা হচ্ছে একদম বড় সাইজের ওড়না চাও, হিজাব ওড়না, ঠিক আছে। এইটা যেমন দেখাচ্ছি তোমাদেরকে, সাইজটা 2 মিটার বাই 90 সেন্টিমিটার আছে, হ্যাঁ, একদমই বড় সাইজ। চওড়াটা দেখে নাও, এই হচ্ছে চওড়া, আর এই হচ্ছে আমাদের হিজাবটা, এত সুন্দর, এত বড় সাইজ। যারা হচ্ছে ফুল কাভারেজ করে পড়তে ভালোবাসো, হেলদি আছো, সব হিজাব তোমাদের স্যুট করে না, তোমরা হচ্ছে এই ধরনের বড় সাইজের হিজাবগুলো ক্যারি করতে পারো, ঠিক আছে। খুবই সুন্দর, হ্যাঁ, খুবই সুন্দর বড় সাইজ। খুব সুন্দর লাইভ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। দেখেন, এই হচ্ছে আমাদের বড় সাইজের হিজাবটা, বিগেস্ট সাইজ, ঠিক আছে। এর থেকে বড় সাইজ হিজাব এখনো পর্যন্ত মার্কেটে মানে পাওয়া যায় না, ঠিক আছে, পাওয়া যায়নি, যায় না বলবো না, কারণ ইন ফিউচার আসবে বা আসতেও পারে, কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি, ঠিক আছে। এই হচ্ছে হিজাবটা, মানে আমার কাছে আসেনি, ওকে। দেখে নাও, খুবই সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে, হাতে ছুঁয়ে দেখতে গেলে অবশ্যই আমাদের এক্সিবিশনে আসতে হবে, কেউ একদম মিস করো না। আর যারা হচ্ছে নিকাব, হিজাব উইথ নিকাব পড়তে ভালোবাসো, তার আজকের টিউটোরিয়াল ভিডিও বলছি, লাইভটা ফার্স্ট থেকে একটু দেখো। খুব সুন্দর আমি একটা হিজাব টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করেছি, ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে লাইক কমেন্ট করো, ওকে। এই হচ্ছে আমাদের বিষয়বস্তু। আচ্ছা, এত হিজাব তো আমি মাঝে মাঝে খুবই কনফিউজ হয়ে যাই যে আমি আসলে কি দেখাবো, মানে এত 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 দেখাচ্ছি, এত আমি খুবই কনফিউজ, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, এটা হচ্ছে কটনের হিজাব, হ্যাঁ, তোমার হচ্ছে মডেল কটন, তোমরা কত নাম মনে রাখবে, আমি নিজেই গুলিয়ে ফেলি। তো এই হচ্ছে মডেল কটন হিজাবটা, জাস্ট কালারটা দেখো, এত সুন্দর কটনের হিজাব আর এত বড় সাইজ। আমি এই মডেল কটনটা সবাই এত ভালোবাসে, এক্সিবিশনে পাবে কিনা আমি জানি না, ঠিক আছে, কারণ বেশি পিস নেই আর এখন পাওয়াও যাচ্ছে না, ঠিক আছে। যদি কেউ নিতে চাও নিয়ে নিতে পারো, হ্যাঁ। এই হচ্ছে হিজাবটা, খুবই সুন্দর, ভালো লাগলে স্ক্রিনশট নিবে, নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলবে। রেগুলার ইউজের জন্য এই হিজাবগুলো খুবই ভালো, হ্যাঁ, খুবই ভালো। দেন হচ্ছে যাদের রামাজানে উমরা যাওয়ার প্ল্যান আছে, ঠিক আছে, ফ্যামিলি কেউ উমরা যাচ্ছে, তাকে তোমরা বা তানাদেরকে তোমরা এই ধরনের হোয়াইটটা তো সবাই বেশি পছন্দ করে, কারণ এই সময়টা তো গরম থাকে না ওখানে প্রচণ্ড, তো
তোমরা তাদেরকে এই হোয়াইট হিমারগুলো গিফট করতে পারো, পরে ভীষণ আরাম পাবে। একদমই আদি কটন কাপড়ের মধ্যে আছে, ঠিক আছে, খুব সুন্দর। সাইডে তোমাদের এইরকম লেস দেওয়া থাকবে। ওকে, ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারো, এক্সিবিশনে এসে পারচেস করতে পারো, দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এটাতে কিন্তু গলার কাছে চেন দেওয়া আছে, হ্যাঁ এই যে চেন দেওয়া আছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়বস্তু। তো আজকের লাইফটা আমি এখানেই শেষ করছি। সকলে অবশ্যই এক্সিবিশনে এসো, অবশ্যই করে এক্সিবিশনে এসো, কেউ একদম মিস করো না। আর যদি তোমরা হিজাবের টিউটোরিয়াল দেখতে চাও না, একটু কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো আমাকে মোটিভেট করবে টিউটোরিয়াল বানানোর জন্য, ঠিক আছে। তো আজকে লাইফটা এত পর্যন্তই থাক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ আগামীকাল আবারও দেখা হবে। টাটা।